খুব সহজে ঝটপট আপনারা চাইলেও এরকম একটা সুন্দর মুচমুচে চিকেন ফ্রাই তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সহজে তৈরি করা যায় এমন চিকেন ফ্রাই। আর এই চিকেন ফ্রাইটা তৈরি করার জন্য আমি 2 কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি। আমি এটা পরিবারের সকলের জন্য করতেছি, আপনারা চাইলে অল্প পরিমাণ মাংস নিতে পারেন। এখানে চিকেনের স্কিন সহ নিয়েছি এবং স্কিন ছাড়াও নিয়েছি। চিকেন ফ্রাইটা করার জন্য অবশ্যই মাংসে একটুও পানি থাকা যাবে না। আর প্রথমে আমি দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। এখানে আমি 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া, তারপরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া, আপনারা ঝালটা কম বেশি বুঝেই দেবেন। এরপরে দিয়ে দিলাম সয়া সস, তারপরে দিয়ে দিলাম একটা লেবুর রস। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর লবণটা একটু বুঝে শুনেই দেবেন, যেহেতু সয়া সসে লবণের পরিমাণটা বেশি থাকে। এরপরে সমস্ত মশলা মাংসের সঙ্গে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। একদম আলতো হাতে মাখাতে হবে, যেন প্রত্যেকটা মাংসের গায়ে খুব ভালো করে মশলাটা যায়। আর যতটা বেশি সময় ধরে এই মাংসটা মাখাবেন, ততই চিকেন ফ্রাইয়ের স্বাদটা বেশি ভালো আসবে। বেশ কিছুটা সময় ধরে আমি চিকেনের গায়ে মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এভাবেই আমি চিকেনটা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আপনাদের হাতে যদি সময় না থাকে, তাহলে আপনারা সাথে সাথেই মাংসটা ভেজে নিতে পারেন। আমি কিছু সময় রেখে দিব। আর চিকেন ফ্রাই ভাজার জন্য আমি এখানে 3টা ডিম নিয়ে নিয়েছি। আর ডিমের মধ্যে প্রথমে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, এরপরে দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম লবণ। এরপরে সমস্ত উপকরণ খুব ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। ডিমের সঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এই তো আমি এটা করে নিয়েছি। আমি এই ডিমের মিশ্রণটা এক সাইডে রেখে দিলাম। এরপরে আমি তৈরি করে নিব মাংস কোট করার জন্য ময়দার। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো। আর আমি এখানে কর্নফ্লাওয়ারটাও নিয়ে নিয়েছিলাম। আর এরপরে একটা কাঁটা চামচের সাহায্যে আমি এই ময়দার মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিব। এরপরে এটা আমি এক সাইডে রেখে দিলাম। আর এই তো আমি 1 ঘন্টা চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। এরপরে আমি প্রথমে ডিমের মধ্যে মাংসটা, এরপরে চিকেনের পিস আমি দিয়ে দিলাম ডিমের ভিতরে। এরপরে আমি এটা তুলে নিয়ে দিয়ে দিব আগে থেকে যেই ময়দাটা করে রেখেছিলাম রেডি, সেটার মধ্যে। এরপরে আমি খুব ভালো করে ময়দার সঙ্গে মাংসের পিসটা চেপে চেপে লাগিয়ে দিব। আর এটা খুব সাবধানে করতে হবে, যতটা সম্ভব ভালো করে ময়দার মধ্যে মাংসের পিসটা নিয়ে নিতে হবে। এরপরে আমি সেখান থেকে তুলে বাড়তি ময়দাটা ঝেড়ে ফেলে আবারও দিয়ে দিলাম ডিমের মধ্যে। ডিমের এই মিশ্রণের মধ্যে আমি আবারও আরেকবার দিয়ে দিলাম। তারপরে আমি এখান থেকে তুলে নিয়ে আবারও দিয়ে দিব ময়দার মধ্যে। ময়দার মধ্যে আমি আবারও খুব ভালো করে চেপে চেপে একদম দিয়ে দিব। আলতো হাতে একদম খুব সুন্দর করে মাংসের মধ্যে ময়দাগুলো চেপে চেপে দিয়ে দিতে হবে। আর এই তো আমি এরকম করে প্রত্যেকটা চিকেন ফ্রাই রেডি করে নিব। আর এদিকে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিলাম চিকেন ফ্রাইয়ের টুকরো। তেলটা খুব বেশি গরম করা যাবে না, তাহলে দেখা যায় দেওয়ার সাথে সাথেই উপরের অংশটা পুড়ে যাবে, ভিতরে যে চিকেনটা সেটা সিদ্ধ হবে না। আর আমি এভাবেই সমস্ত চিকেন ফ্রাইগুলো ভেজে নিব। প্রথম 5 মিনিট দেওয়ার পরে এরপরে আমি চিকেন ফ্রাইগুলো তুলে দিব একটা কাঁটা চামচের সাহায্যে। আর চুলার তাপটা আমি রেখেছি মিডিয়াম টু হাইতে। আর এইভাবে আমি একটা চামচ দিয়ে চিকেনের টুকরোগুলো উল্টে দিব। আমি প্রত্যেকটা চিকেন প্রায় 15 মিনিট সময় করে নিয়ে ভেজে নিয়েছি। আর এভাবে আমি প্রত্যেকটা চিকেন ফ্রাই খুব ভালো করে ভেজে নিয়েছি।
চিকেনের কালার যখন ঠিক এই পর্যায়ে আসবে তখন বুঝে নিতে হবে যে চিকেন ফ্রাইগুলো রেডি হয়ে গেছে। আর আমি সবগুলো চিকেন উঠিয়ে নিয়েছি। আর এই তো খুব সহজে তৈরি হয়ে গেল আমার ঝটপট ঘরোয়া চিকেন ফ্রাই। আর আপনারা চাইলে খুব সহজে এভাবে